নমস্কার বন্ধুগণ, বর্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 10 নভেম্বর 2025 সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 40 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টা বেজে 55 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্রবেলা 1টা বেজে 3 মিনিট পর্যন্ত মিথুন রাশিতে গোচর করবে এবং তারপর কর্কট রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র সন্ধ্যা 6টা বেজে 48 মিনিট অবধি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে, তারপর পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। গতকাল রাত্রি 12টা বেজে 31 মিনিট থেকে বুধ কিন্তু বক্রী অবস্থায় আছে, অর্থাৎ আজকে এই 10 তারিখ রাত্রি 12টা বেজে 31 মিনিট AM, অর্থাৎ সূর্যোদয়ের আগে থেকে বুধ বক্রী হয়ে গেছে। সারাদিন আমরা বক্রী বুধের এনার্জি আজকে পাবো। তো চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, ফলে বৃহস্পতি কিন্তু চন্দ্রের সাথে যে যোগটা তৈরি করছে সেটা আপনাদের জন্য যথেষ্ট কমফোর্টিং হবে। আপনারা একটু কমফোর্ট খুঁজবেন, শান্তি খুঁজে পাবেন এবং আধ্যাত্মিক চেতনা আপনাদের বিকাশ হতে পারে। তবে বুধ যেহেতু বক্রী হচ্ছে, তাই কমিউনিকেশনে কিন্তু একটু ডিসরাপশন আসবে। একটু হয়তো দেখবেন যে ফোনগুলো সমস্যা করছে, ল্যাপটপে সমস্যা করছে, টেকনিক্যাল যে ডিভাইসগুলো সেগুলো সমস্যা সৃষ্টি করছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই টেকনিক্যাল কোনো জিনিস এখন যদি কেনাকাটা করেন, নতুন কিছু যদি নেন, তাহলে অবশ্যই সেটা ভালো করে দেখে শুনে তবেই নেবেন। ভুলভাল কেনাকাটা হয়ে যাওয়া বা এই সময় যেগুলো কিনবেন সেগুলোতে নানা রকম ডিসরাপশন তৈরি হওয়া কিন্তু খুবই সম্ভব। ওভারঅল দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, শুভ কোনো ঘটনার ইঙ্গিত হতে পারে, আধ্যাত্মিক কোনো ক্রিয়াকর্মের কথাবার্তা আজকে হতে পারে। আপনার মায়ের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং আপনার মায়ের স্বাস্থ্যের সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনার বাড়িতে আজকে কোনো গুরু বা এই ধরনের কোনো স্পিরিচুয়াল ব্যক্তিত্ব কিন্তু আসতে পারে, বাড়িতে ভিজিট করতে পারে কোনো কারণে, বা আপনারা বাড়ির সবাই মিলে ভিজিট করতে পারেন। জমি সংক্রান্ত কোনো ডিল আপনি পেতে পারেন, বা উত্তরাধিকার সংক্রান্ত গিফট হিসাবে কারোর থেকে কোনো জমি সংক্রান্ত ডিল কিন্তু আপনি এই সময় পাবেন, বা জমি উপহার হিসেবে পেলেন, এরম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনার লগ্নপতি আপনার অষ্টমে এবং আপনার ষষ্ঠপতি বক্রী অবস্থায় এই অষ্টমপতির সাথে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন, অর্থাৎ হয়তো আপনার স্বাস্থ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে। আপনি ভাবলেন যে এবার আমি একটু মর্নিং ওয়াকে যাই, এবার আমি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, এবার আমি একটু ডায়েট শুরু করি। এইরকম আপনি একটা পুশ অনুভব করবেন যে আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের প্রয়োজন, স্পেশালি আপনার স্বাস্থ্যের জন্য। আপনার গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে। নানা রকম সমস্যা হঠাৎ করে আপনার জীবনে কিন্তু দেখা যেতে পারে। অ্যাক্সিডেন্টাল কোনো বিষয় থেকে কেয়ারফুল থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে বলবেন না, কারণ আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ আছে এবং আপনার বন্ধু এবং শত্রুর মধ্যে আলাদা করে চেনা আপনার জন্য একটু কঠিন হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি লাভ করবেন, তবে পার্টনারশিপের ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে। কোনো রকম ব্যবসায়িক বা আর্থিক বা কোনো রকম কাগজপত্র সই করার আগে ভালো করে পেপার ভালো করে দেখে নেবেন। সমস্ত পেপার ওয়ার্ক ক্রস চেক করে তবেই সাইন করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে, বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে এবং বুধ ও মঙ্গল থাকছে আপনার সপ্তমে। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ আপনি এই সময় পাবেন, আনএক্সপেক্টেডভাবে লাভটা আপনি পাবেন। আবার আপনার যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে, তো সেই ক্ষেত্রে কোনো পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা বেশি এবং আপনি একটু পজিটিভ কোনো হেল্প বা সাপোর্ট এই সময় পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। তবে ধর্মীয় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন। ধর্মীয় কোনো হার্শ কমেন্ট করার ফলে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনি এবং ক্রিটিসিজমের শিকার হতে পারেন, এমনকি লিটিগেশনের সমস্যাও দেখা যেতে পারে। আপনার সন্তানদের সাথে মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। সন্তানরা বিপথে যাচ্ছে বলে আপনি একটু বেশি চিন্তিত হতে পারেন এবং এটা আপনার দাম্পত্য কলহেরও কারণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব সৃষ্টি হতে পারে এবং প্রেম থেকে বিবাহ অবধি কথা এগোনোর পথে কিছু বাধা আসতে পারে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিছু পরিবর্তন আনার প্রয়োজন বোধ করবেন, স্পেশালি আপনার খাওয়া দাওয়ার দিকে কিছু পরিবর্তন আপনি আনবেন। আপনার বন্ধু-বান্ধব সার্কেলের মধ্যে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার একটু দূরত্ব তৈরি হতে পারে, অথবা আপনার যদি দীর্ঘদিন কোনো বন্ধুর সাথে অনেক দিন কানেকশন নেই, হঠাৎ করে তার সাথে নতুন করে যোগাযোগ স্থাপন, নতুন করে কথাবার্তা এবং একটা ভালো কর্ডিয়াল সম্পর্ক ফিরে পাওয়া, এরকম একটা ঘটনাও কিন্তু ঘটার ইঙ্গিত দেখা যাচ্ছে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং বুধ আপনার লগ্নপতি
সেটা বক্রি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। আপনার ডেইলি রুটিনটা নিয়ে আপনি একটু ফোকাস করবেন যে আপনার যে দিনচর্যা সেটা হয়তো যথেষ্ট প্রোডাক্টিভ নয় বা সেটার মধ্যে কিছু পরিবর্তন আনা প্রয়োজন, এটা আপনি অনুভব করবেন। আপনার পরিবারের সাথে কোনো ঝগড়া ঝামেলা যদি সৃষ্টি হয়, তাহলে আপনি দেখবেন দিনের শেষে আপনাকে ইন্ট্রোস্পেক্ট করতে হচ্ছে এবং আপনি নিজের কিছু ভুল এই সময় দেখতে পাবেন। আমরা সাধারণত যখনই নিজের কাছের মানুষের সাথে ঝগড়া ঝামেলায় জড়াই, তখন আমরা সামনের জনের দোষটা বেশি দেখি এবং নিজের দোষটা কম দেখি। কিন্তু আজকে আপনি দিনের শেষে যদি একটু সারাদিন কী করলেন সেটা বিবেচনা করতে বসেন বা বাড়ির কোনো গুরুজনের মাধ্যমে আপনি রিয়ালাইজ করবেন যে যথেষ্ট ভুল আপনার নিজেরও কিন্তু আছে। আপনার সন্তানরা কুসঙ্গে পড়বে সেই কারণে কিন্তু আপনি তাদেরকে একটু বকাঝকা, একটু বোঝানোর চেষ্টা এই সময় করবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু চাপ অনুভব করবেন। আর্থিক কোনো ভালো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে নতুন স্টেবিলিটি আপনি খুঁজে পাবেন বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যে কারণে আপনার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো চলছে সেগুলো সলভ হওয়ার দিকে এগোলো। পরিবারে কিছু ভালো সময় কিন্তু আপনি কাটাতে পারবেন এবং পরিবারের মানুষদের মধ্যে একটা কর্ডিয়াল সম্পর্ক আজকে দেখতে পাবেন যদি আপনি নিজের মাথা ঠান্ডা রাখেন এবং নিজে হেডস্ট্রংভাবে কোনো কাজ না করেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে প্রবেশ করছে এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। আপনার নিজের জীবনে কোনো ট্রান্সফরমেশন আপনি এই সময় আনবেন। কোনোভাবে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। দূরস্থানের ভ্রমণ আপনার জন্য ভালো হবে। আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে কিছু পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আপনি অনুভব করবেন। আপনার সন্তানের সাথে একটু দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, একটু পরস্পরকে দোষারোপ করার এনার্জি কিন্তু আজকে দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। আপনি যদি পার্টনারশিপের ব্যবসায় যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা ভালো রকম ভুল বোঝাবুঝি, ভালো রকম মিসকমিউনিকেশন বা পরস্পরকে অবিশ্বাস করা এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হবে। পার্টনারশিপের ব্যবসায় লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। আপনার কমিউনিকেশনের দিকে বিশেষ যত্নশীল হন। আপনার কমিউনিকেশন এমন হবে যেটা আপনার জন্য শত্রু সৃষ্টি করবে। আপনি বলতে চাইবেন একটা কথা এবং সামনের জন আপনার কথার মানে বার করবে অন্যরকম। এইটা আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করবে। আপনার বাড়িতে একটুখানি ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে এবং সেটার মূল কারণ হবে ইগো। আপনার ইগো এবং আপনার ফ্যামিলি মেম্বারের ইগো কোনোভাবে কিন্তু সংঘাত হবে। সেই কারণেই সমস্যা সৃষ্টি হবে। তবে হ্যাঁ, বাড়িতে যদি ইগোটাকে সাইড করে রেখে সবাই একটু সৃজনশীলভাবে ভাবনা চিন্তা করেন, সবাই যদি কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন এবং পজিটিভ কথাবার্তার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন তাহলে কিন্তু বাড়ির পরিবেশ খুবই ভালো হওয়ারও সম্ভাবনা আছে। সন্তানদের দিকে বিশেষ নজর দিন। তাদের স্বাস্থ্যহানি হতে পারে এবং তারা কুসঙ্গে পড়ে ভুল পথে যেতে পারে। আপনার জমি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিল সাইন করার জন্য সময়টা ভালো। কোনো রকম অ্যাক্সিডেন্টাল ক্ষয়ক্ষতি থেকে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যুক্ত হচ্ছে আপনার দ্বাদশভাবে। একাদশ ভাব থেকে চন্দ্র দ্বাদশে প্রবেশ করছে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। আপনার কোনো পজিটিভ এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আছে। ভালো কোনো জায়গায় আপনি এক্সপেন্স করবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনা অত্যন্ত বৃদ্ধি পাবে। এইসব আজকের দিনটা একটু যদি একা থেকে আপনি লেখালেখি বা সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনার ঘুমের দিকে বিশেষ নজর দিন। ভালো ঘুম আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ থাকবে আজকের দিনে। আপনার লেখালেখি বা সৃজনশীল কাজ, আঁকা ইত্যাদি কাজের সাথে যুক্ত থাকা আপনাকে পজিটিভিটি এনে দেবে এবং আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনার চতুর্থে বুধ বক্রি হচ্ছে। বুধ আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি। তো বাড়িতে কোনো মেজর ডিসরাপশন, ইগো ক্ল্যাশ বা আপনি আপনার বাড়ির কাছ থেকে যে সম্মানটা এক্সপেক্ট করছেন সেটা পাচ্ছেন না বা আপনার বাড়ির লোকেরাও যে সম্মানটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করছে তারা সেটা পাচ্ছে না। এরকম একটা গ্যাপ মানসিকভাবে কিন্তু তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সাথে একটু দূরত্ব অনুভব করবেন। পরিবারের কেউ আপনাকে বুঝছে না, এইটা আপনার একটু বেশি ফিল হবে। ওভারথিংক করা থেকে বিরত থাকুন। নিজের ব্যবহারকে সংযত রাখুন। দিনের একটা সময় অবশ্যই মেডিটেট করুন এবং নিজের কথাবার্তার দিকে বিশেষ ফোকাস রাখুন। আপনার মূল সমস্যা এটা হবে যে আপনার কথা যেটা হবে সেইটা কিন্তু বাড়ির মানুষজন আপনাকে ভুল বুঝবে। আপনার কথা যতটা ভালো মিনিং করে আপনি করছেন, যতটা ভালো টেনডেন্সি রেখে আপনি কথা বলছেন, বাড়ির মানুষজনের কাছে সেই কথাটা কিন্তু ততটাই তিক্তভাবে পৌঁছাবে। এতে আপনার কোনো হাত নেই জানি, কিন্তু আপনি যদি একটু কনসিয়াসভাবে কথাবার্তা বলেন, মাথা ঠান্ডা রেখে সংযতভাবে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই আপনি এড়াতে পারবেন। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করতে পারেন, তবে জমি সংক্রান্ত কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই প্রফেশনাল গাইডেন্স দেখে নেবেন এবং কাগজপত্রের খোঁজখবর ঠিক করে নেবেন। আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশনের প্রয়োজন আছে এবং সেইটা করার দিকে কিন্তু আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন।
আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। চন্দ্র আপনার দশম থেকে একাদশে প্রবেশ করে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। ইনকাম প্রসপেক্টে গুরুত্বপূর্ণ বৃদ্ধি দেখা যাচ্ছে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনার যে সোশ্যাল কমিউনিটি সেইটার মধ্যে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। আপনাকে অনেক মানুষ চিনবে, অনেক মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু আপনার লগ্নপতি বুধ বক্রী হচ্ছে। এর ফলে আপনার কিন্তু এই যে সিচুয়েশান, হঠাৎ কোনো পরিবর্তন পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা হ্যান্ডেল করার জন্য কিন্তু নিজের মধ্যে সেই স্টেবিলিটিটা থাকা দরকার। তো সেই স্টেবিলিটিটার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনার কনফিডেন্স লেভেল একটু নেমে যেতে পারে এবং আপনি নিজে শারীরিকভাবে একটু সমস্যার মধ্যে দিয়ে ভুগতে পারেন। শারীরিক সমস্যা যেমন ধরুন সিজনাল জ্বর, জ্বালা বা নার্ভের সমস্যা বা অ্যাংজাইটি, এইগুলো কিন্তু আপনাকে একটু ভোগাবে। আপনার সৃজনশীল কাজকর্ম আপনাকে যথেষ্ট সম্মান এনে দেবে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে। আপনার কথাবার্তা মানুষের ওপর সহজেই ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল গেইন বলুন বা ফ্যামিলিয়াল সাপোর্ট বলুন বা আপনার যে ফেস ভ্যালু বৃদ্ধি পাবে, সেইটার ফলে আপনার প্রচুর গুপ্ত শত্রু কিন্তু অ্যাক্টিভ হবে। তারা আপনাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে লিটিগেশন জনিত সমস্যায় জড়ানোর চেষ্টা করবে বা আপনার যে সামাজিক রেপুটেশন সেটা নষ্ট করার চেষ্টা করবে। তাই অযথা কাউকে বেশি বিশ্বাস করে ব্যক্তিগত কথা বলবেন না। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বৃদ্ধি করবেন এবং খাওয়া-দাওয়া অবশ্যই মেইনটেইন করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম থেকে দশমভাবে। দশমে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো সূচনা ঘটতে পারে। তবে সেইটা আপনার জন্য কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং হবে। আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। পরিবারের মধ্যে কোনো মিসকমিউনিকেশন, দূরত্ব সৃষ্টি হতে পারে বা পারিবারিক কোনো ঘটনার কারণে কিন্তু আপনার কিছু গুপ্তশত্রু তৈরি হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হওয়ারও যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সন্তানরা আপনার মানসিক শান্তি কোনোভাবে নষ্ট করবে। তাই সন্তানদের নিয়ে আপনি একটু বেশি চিন্তা করবেন। আপনার সন্তানের স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তারা কুসঙ্গে পড়ে কিন্তু ভুল দিকে যেতে পারে। এই ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে। আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন। অতিরিক্ত ইগো বা অতিরিক্ত কাজের চাপ আপনার জন্য কিন্তু ভালো হবে না। অতিরিক্ত ইগোর ফলে আপনার মানসিক অ্যাংজাইটি বৃদ্ধি পাবে এবং এর ফলে কিন্তু সোজাসুজি আপনার স্বাস্থ্য এফেক্টেড হবে। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে বা আপনি আপনার সিদ্ধান্তের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারে। ওভারঅল যা করবেন একটু ভেবেচিন্তে করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম থেকে নবমভাবে। নবমে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে। এটা খুবই ভালো যোগ। আপনার ভাগ্য কোনোভাবে আপনার সাপোর্ট করবে এবং ভাগ্যের জোরে আপনি কিছু লাভ করবেন এবং আপনি এটা ফিল করবেন যে হ্যাঁ, ভাগ্য আপনার সহায়তা করছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো ডিল হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় লাভ হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জীবনে কিছু শুভ ঘটনা এনে দেবে। ভালো কিছু এক্সপেন্সও কিন্তু আপনার এই সময়ে হতে পারে। তবে আপনাকে গাড়ি সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে। যানবাহন সংক্রান্ত বিষয়ে একটু দুর্ঘটনা বা একটু বেশি খরচ, একটু বিপত্তি এগুলো ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সন্তানের সাথে আপনার যে কমিউনিকেশন বা একটা মানসিক সংযোগ সেটার মধ্যে কিছু ডিসরাপশন আসতে পারে। তারা হয়তো আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছেন, আপনি সেটা বুঝতে পারছেন না বা আপনি যেটা এক্সপেক্ট করছেন তারা বুঝতে পারছেন না। ফলে একটা মানসিক ডিসকমফোর্ট কিন্তু তৈরি হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু চ্যালেঞ্জ আসার সম্ভাবনা আছে। যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আছে এবং শুক্র আপনার দ্বাদশে আছে, তাই ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো অপরচুনিটি আপনার আসে সেটাকে কাজে লাগান। কিন্তু সেক্ষেত্রে কোনো শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না বা কাউকে ঠকিয়ে কিছু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা আসবেই। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রয়োজনীয়তা আপনি নিজে অনুভব করবেন আর সেই পরিবর্তনগুলো আজকে আপনি আনার সিদ্ধান্ত নেবেন। পার্টনারশিপের ব্যবসায় ভালো কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে সেইটা নিয়ে কোনো মিসকমিউনিকেশন বা দূরত্ব কিন্তু সৃষ্টি হতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো বৈদেশিক বিষয় থেকেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আছে বা সৃজনশীল কোনো বিষয় থেকে একটা মুনাফা আপনি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করছে। অষ্টমভাবে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি আপনার লগ্নপতি এবং এই বৃহস্পতি চন্দ্র আপনার জীবনে কিছু ট্রান্সফরমেশন আনবে। আজকে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির খবরাখবর পেতে পারেন বা এমন কোনো কিছু আপনি উপহার পেতে পারেন যেটার ফলে আপনার নাম, যশ প্রভৃতি বৃদ্ধি পাবে এবং সোশ্যাল রেপুটেশনও বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। আপনার পার্টনারশিপের ব্যবসায় ভালো কিছু মুনাফা হওয়ার সম্ভাবনা আছে। আপনার সপ্তম এবং দশমপতি
দ্বাদশভাবে বক্রি হচ্ছে। দ্বাদশপতি আবার একই সাথে দ্বাদশভাবে আছে। ভালো কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন আপনার দাম্পত্য পার্টনারের জন্য বা আপনার সোশ্যাল রেপুটেশনের জন্য ভালো কোনো ইনভেস্টমেন্ট করার কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে। তবে আপনার কমিউনিকেশন কিন্তু সামনের জনের মধ্যে একটুখানি অস্বস্তি সৃষ্টি করতে পারে। আপনি একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলার টেনডেন্সি রাখবেন এবং বাড়ি সংক্রান্ত, জমি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি সাইন করতে চান, অবশ্যই পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন। কেউ কোনো ডিসরাপশন সৃষ্টি করার চেষ্টা করবে বা ডিলে সৃষ্টি করার চেষ্টা করবে। তাই এই বিষয়গুলোতে অবশ্যই প্রপার সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। দীর্ঘদিন ধরে কোনো দাম্পত্য সমস্যায় বা বিবাহ সংক্রান্ত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, সেই সমস্যা কোনো সলিউশনের রাস্তা আপনি এই সময় পাবেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে এবং দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে। ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে, বিশেষ করে যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত থাকেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো পরিবর্তন আপনার জীবনে কোনো শুভতা নিয়ে আসবে এবং আপনার কমিউনিকেশন খুব ডিসরাপ্টেড হবে। আপনি যেভাবে মনের কথা প্রকাশ করতে চাইবেন সেভাবে কিন্তু প্রকাশ করতে গিয়ে দেখা যাবে যে আপনাকে অনেকে ভুল বুঝছে। এই সমস্যাটা আপনার জীবনে কিন্তু অনেক শত্রু সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই কমিউনিকেশন মিনিমাম করুন এবং যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলুন। আপনার কথাবার্তার মধ্যেও কিন্তু কোনো রকম ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা ভুলভাল কথা বলা থেকে বিরত থাকুন, নইলে কিন্তু আপনার সোশ্যাল রেপুটেশন নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে, অর্থাৎ চন্দ্র পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো চেষ্টা করলে ভালো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকলে সেক্ষেত্রেও একটা সলিউশনের দিকে আপনি এগোবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো দূরত্ব তৈরি হলে আজকে কমিউনিকেশনের মাধ্যমে সেটা সলভ করতে পারবেন। দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটবে। আপনি একটু আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ভুলভাল খাওয়া-দাওয়া এই সময় কিন্তু করবেন না এবং আপনার কথাবার্তাকে মিস ইন্টারপ্রেট করা হবে, যে কারণে আপনার নিজের বাড়িতে এবং আপনার শ্বশুর বাড়িতেও কিন্তু আপনাকে অনেকে ভুল বুঝবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটু ডিসরাপশন ফিল করবেন এবং বারবার দেখবেন যে হাতে আসা কাজ, হাতে আসা সুযোগ আপনি কাজে লাগাতে পারছেন না। এই সমস্যাটা কিন্তু আপনার হবে। আপনাকে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা, অ্যাংজাইটি সংক্রান্ত সমস্যা বা বিভিন্ন ধরনের ব্লাড রিলেটেড ইনফেকশন সমস্যা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকছে এবং অ্যাক্সিডেন্টাল বিষয় থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। চতুর্থ থেকে পঞ্চমে চন্দ্র গোচর করছে। আজকে ভালো কিছু শেখার জন্য, নতুন কিছু শেখার জন্য সময়টা ভালো। প্রেম সম্পর্কের জন্য সময়টা অত্যন্ত ভালো। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো এবং তারা ভালোভাবে নতুন কিছু শেখার মানসিকতা রাখবে। আপনার পিতার সাথে কোনো ডিসরাপশন তৈরি হতে পারে, কোনো দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অতিরিক্ত সেনসিটিভ হবেন না। অতিরিক্ত ভাবনা চিন্তা করে ফেলার পরে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাকে নানাভাবে ম্যানিপুলেট করবে নেগেটিভ চিন্তা করার জন্য। অন্যের ক্ষতি করার একটা টেনডেন্সি অবধি কিন্তু আপনার মধ্যে আসতে পারে এই সময়। তাই এই টেনডেন্সিগুলো থেকে কিন্তু দূরে থাকুন। এই টেনডেন্সিগুলোকে যদি নিজের লাইফে অ্যালাউ করেন, স্যাটার্ন কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে। কারণ শনি আপনার লগ্নে এই মুহূর্তে গোচর করছে। তাই নিজের সাবকনশিয়াস মাইন্ডকে ক্লিয়ার রাখুন, মেডিটেট করুন এবং যে কোনো রকম নেগেটিভ চিন্তাকে মন থেকে দূরে রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।